ডাইনি রাক্ষসী ভূতের ঘটনা। ভূতের খপ্পরে পড়ে বাচ্চাটাকে হারিয়ে ফেললো ওদের মা বাবা। এই শোনো জ্যোতির বাবা, আমার মেয়েকে খুঁজে এনে দাও। আমার মেয়ে কোথায় গেল? এই রাস্তার পাশে যে ডাইনি ভূত ছিল, সবাই বলছিল আমরা কেনই বা এখানে এসেছিলাম। এখন যে মেয়েটাকে হারিয়ে ফেলেছি, কিভাবে আনবে? আমি আর হাঁটতে পারছি না, আমি বসি, তুমি আমার মেয়েটাকে খুঁজে নিয়ে এসো। কোথায় গেল? শুনছি পাশে নাকি একটা নদী আছে, ওই নদীর পাশে আছে কিনা একটু দেখে আসো তো। আমি এখানে একটু বসি। শোনো জ্যোতির বাবা, আমি মেয়েকে না পেলে বাঁচবো না। আমার অনেক আদরের মেয়ে, আমি জানলে এখানে ঘুরতে আসতাম না। এই রাস্তার পাশে যে এই গাছের তলায় ভূত থাকে আমি জানতাম না। আমার মেয়েটাকে নিয়ে গেল, এখন আমরা কি করি? না, তুমি যাবে না, আমি যাই। তুমি থাকো এখানে, আমি আমার মেয়েকে খুঁজতে বের হচ্ছি। আমি আজ যেভাবেই হোক নিয়ে আসবই। ডাইনি ভূত যদি আমার মেয়েকে নিয়ে থাকে বা আক্রমণ করে থাকে, আমি ডাইনি ভূতকে আজ আচ্ছা করে দেব। দেখবো ওর একদিন আমার একদিন। আমি আমার মেয়েকে যে প্রকারে হোক নিয়ে আসবো। আমি যাচ্ছি নদীর ধারে, আমি একেই যাচ্ছি। তুমি একটু ভীতু মানুষ, তুমি ভয় পাও ডাইনিকে। আমি যাচ্ছি গো, যাচ্ছি। এই যে আমি পেয়ে গেছি আমার মেয়েকে। তো ডাইনি রাক্ষসী, তুই এই পানিতে ঝুলেই থাকবি, এই নদীতে। তোকে যে আর আমরা রেহাই দিচ্ছি না। তুই এই নদীতে হাবুডুবু খেয়ে মরবি। তুই আমার মেয়েকে নিয়ে এসেছিস, আমরা পালাই, পালাই, পালাই। তুই এখানে হাবুডুবু খা, আমরা পালাই। তোকে এখন আগুনে জ্বালিয়ে দেব। যা, যা, চলে যা, আমরা পালাই, পালিয়ে যাচ্ছি।